হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর ফেভারিট চ্যানেল প্রেপমেড নিট। তো আজকে এই ভিডিওটাতে আমরা দেখে নেব যে নিট 2025 এর একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কি হতে পারে ফ্রম অল্টারনেটিং কারেন্ট। তো আমরা দেখতে পাচ্ছি, দেখো একটা গ্রাফ প্যাটার্ন দেয়া আছে যেটা রিপ্রেজেন্ট করছে একটা অল্টারনেটিং ভোল্টেজকে। বাট তোমাদের দেখে মনেই হতে পারে যে এটা তো সাইন কার্ভ বা কস কার্ভ নয়, তাহলে হাউ ক্যান বি অ্যান অল্টারনেটিং ইএমএফ। তুমি লক্ষ্য করে দেখো, এখানেও ঠিক সাইন কার্ভ বা কস কার্ভের মতোই কিন্তু একটা পজিটিভ বা একটা নেগেটিভ সাইকেল অল্টারনেটিভলি পাস করছে। তো এই যে পজিটিভ, একবার নেগেটিভ, আবার পজিটিভ, আবার নেগেটিভ, এইভাবে যে একটা একটা করে সাইকেল যখন আমরা দেখছি, তাহলে একই রকম ভাবে আমরা ঠিক সাইন বা কস কার্ভের পিরিয়ডিক নেচারের মতো এটাকেও কিন্তু বলতে পারি যে দিস ইজ অলসো অ্যান অল্টারনেটিং ইএমএফ। এবার দেখো, তোমাদের জেনারেলি যে কোয়েশ্চেনগুলো দেয়া হয় যে একটা যে কোনো অল্টারনেটিং ইএমএফ বা কারেন্টের ওয়েভ ফর্ম আছে, সেখান থেকে আরএমএস বের করা, বা কোনো একটা ফাংশন আছে সেখান থেকে আরএমএস বের করা। কিন্তু এইখানে দেখো, এটা কিন্তু জাস্ট সাইন বা কস কার্ভ নয় যে আই নট বাই রুট টু বা ভি নট বাই রুট টু করে দিলাম যে আরএমএসটা আমি পেয়ে যাব। তাহলে এইখানে আমরা কি করব না, ফার্স্টে আমায় ফাংশনটা বিল্ড করতে হবে। কারণ তুমি খুব ভালো করেই জানো যে ভি আরএমএস আমরা যখন লিখি তাকে আমরা এইভাবে লিখি যে ইন্টিগ্রেশন ভি স্কোয়ার ডিটি বাই ইন্টিগ্রেশন ডিটি ওভার আ কমপ্লিট টাইম পিরিয়ড। ফুল সাইকেলের কথা আমি লিখলাম, কিন্তু এখানে দেখো টাইমটা কি বলা হয়েছে না, t/4 ইন্টারভ্যালের মধ্যে আমায় এই ভ্যারিয়েশনটা কনসিডার করতে হবে। তাহলে এখানে যখন আমি ভিআরএমএসটা লিখবো, দিস শুড বি রুট ওভার ইন্টিগ্রেশন ভি স্কোয়ার ডিটি বাই ইন্টিগ্রেশন ডিটি, লিমিটটা কিন্তু হবে t/4 এর মধ্যে। তো এই এক্সপ্রেশনটা থেকে একটু যদি আমরা ঠিকঠাক করে দেখি যে এই 0 টু t/4 ইন্টারভ্যালে আমার কি কি চেঞ্জেস আসছে। তো 0 টু t/4 ইন্টারভ্যালে যে স্লোপটা আমরা পাচ্ছি, দ্যাট ইজ ট্যান থিটা। কারণ এই গ্রাফটা দেখে তুমি বুঝতেই পারছো যে y ইকুয়ালস টু mx হবে। সো এই স্লোপটা ট্যান থিটাটা আমি কত পাচ্ছি না, আলটিমেটলি v0 বাই t/4। তো দিস ইজ কামিং অ্যাজ 4v0 বাই t। তো এইখানে ভোল্টেজটা আমার y অ্যাক্সিস আর টিটা যেহেতু আমার x অ্যাক্সিস, তাহলে আমি যে y ইকুয়াল টু mx প্যাটার্নটা পাচ্ছি সেখান থেকে আমি ডেফিনেটলি লিখতেই পারি যে v ইকুয়াল টু 4v0 বাই t ইন্টু, এখানে x বলতে তোমার টাইম অ্যাক্সিস, সো ইটস স্মল t। তাহলে এই এক্সপ্রেশনটা থেকে যখন আমি আরএমএস ক্যালকুলেট করছি, সো ইট ইজ বিকামিং লাইক ভি আরএমএস ইকুয়ালস টু রুট ওভার ভি স্কোয়ার করলে আমি কত পেয়ে যাচ্ছি, 16 ভি স্কোয়ার বাই টি স্কোয়ার, এরকম একটা টার্ম চলে আসছে। আর আমি যখন ডিনোমিনেটরটা ইন্টিগ্রেট করছি, দ্যাট বিকামস t/4 অনলি। আর তাহলে ওপরে কি পড়ে থাকছে না, টি স্কোয়ার ডিটির ইন্টিগ্রেশন উইদিন 0 টু t/4। তাহলে ফাইনালি দেখো এই ক্যালকুলেশনটা থেকে তুমি এরকম কিছু একটা পাচ্ছ যে রুট ওভার 64 v0 স্কোয়ার বাই টি কিউব। আর এখানে টি স্কোয়ারকে যদি আমি ইন্টিগ্রেট করি টি কিউব বাই 3, তাহলে একটা 1/3 নিলাম, আর চলে এলো আবার দেখো টি কিউব বাই 64। তাহলে সব ক্যান্সেল আউট করে পড়ে থাকছে কত, v0 স্কোয়ার বাই 3 আন্ডার রুট। তো ফাইনালি আমি পেয়ে যাচ্ছি v0 বাই রুট 3। তো এই যে v0 বাই রুট 3টা পেয়ে গেলাম, this is the RMS value up to this cycle, that is t/4। তাহলে v0 বাই রুট 3 কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি অপশন 1 এ। তো এই কোয়েশ্চেনটায় আমরা যেটা দেখলাম যে সাইন কার্ভ বা কস কার্ভ ছাড়াও কিন্তু আরএমএস ভ্যালু চাওয়া হতে পারে ফর এনি কাইন্ড অফ ওয়েভ ফর্ম হুইচ ইজ রিপ্রেজেন্টিং অল্টারনেটিং ভোল্টেজ অর কারেন্ট। তাহলে এরকমই আরো কিছু এমসিকিউজ যেগুলো শিওর শর্ট কোয়েশ্চেন হতে চলেছে নিট 2025 এ পাওয়ার জন্য স্টে টিউন টু ইওর ফেভারিট চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস।